দুর্গাপুরের এমএমসি টাউনশিপের টি1 এলাকায় একটি বৈধ আবাসিকের বাড়ি তৃণমূল জমানায় দখল করে নেওয়ার অভিযোগ দুর্গাপুর ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর লাভলি রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা হীরক রায়ের বিরুদ্ধে। বৈধ কাগজপত্র নিয়ে বাড়ির মালিক বেশ কয়েকবার অভিযুক্ত তৃণমূল নেতা হীরক রায় ওরফে গেন্ডার কাছে এসেছিলেন। বাড়ি ফেরত দেওয়া তো দূরস্থ, রীতিমতো বাড়ির বৈধ মালিক দারা সিংকে পার্টির প্রভাব দেখিয়ে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। যখন তৃণমূল এলো তখন আমি এটা ভাবলাম যে এটা ঘরটা করে আমি এটা রিপেয়ার করে নিজে থাকবো বা আমার বোন থাকবে। তো রিপেয়ারের জন্য আমি মিস্ত্রি লাগিয়েছিলাম, এখানে মিস্ত্রিকে টাকা পয়সা দেওয়া হয়েছিল, তারা কাজ করছিল। তার মধ্যে গ্যান্ডা এসে হীরক রায় এসে মিস্ত্রিকে তাড়িয়ে দিয়ে নিজে ঘরে ঢুকে পড়েছে। গ্যান্ডা কি পার্টি করে? পার্টি করে তৃণমূলের আসে তৃণমূলের তখন থেকে এটা ঘরটা আমার কবজা হয়ে গেছে। সে বলছে যে আমি এখন খালি করতে পারবো না, এতদিন সময় লাগবে, লাগবে পূজা। একবার আগেও সময় নিয়েছিল সে আমার কাছ থেকে। ভয় দেখেছে, ঘর থেকে যার যে থাকছে তারই ঘরে আমাকে ভয় দেখেছে। আমাকে দরজার ভেতরে ঢুকতে দেয়নি, বাইরে থেকে বার করে দিল দরজা থেকে, যে যাও তুমি কাউন্সিলরের কাছে যাও, তার কাছে যাও। কাউন্সিলর কি লাভলি বলে কেউ ছিল। এখন আমি ভাবছি যে পার্টিটা যেহেতু চেঞ্জ হয়েছে তো কিছু আমার কথাটা শুনবে কেন, তাই জন্য আমি বহুত আশা নিয়ে এসছি। এখন যে পার্টিটা চেঞ্জ হয়েছে তাদের কাছে বহুত আশা নিয়ে এসছি যে এখন আমার কাজটা হয়ে যাবে। এর আগেই নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছিলেন বাড়ির মালিক, কিন্তু তৃণমূল জমানায় পুলিশ কোনো কাজ করেনি। পালা বদলের পর ওই ব্যক্তি ফের থানায় এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেন। তারপর শুক্রবার অভিযোগকারী দারা সিং বৈধ কাগজপত্র নিয়ে পুলিশের সঙ্গে তৃণমূল নেতার বাড়িতে আসেন। তৃণমূল নেতা বাড়িতেই ছিলেন, কিন্তু পুলিশ আসার আগে বাড়ির মালিককে দেখে তালা মেরে চলে যায়। বাড়িটি তালা বন্ধ থাকায় পুলিশ অভিযুক্ত নেতাকে সোজা থানায় তলব করেছেন। শেষে বিজেপি নেতা স্বাধীন রায় বৈধ বাড়ির মালিককে ৭ দিনের মধ্যে বাড়ি ফেরত দেওয়ার দাবি জানিয়ে তৃণমূল নেতার দখল করা বাড়ির দরজায় মিষ্টি আর গোলাপ ফুল নামিয়ে দিয়ে অভিনব প্রতিবাদে সামিল হলেন। ৭ দিনের সময় দেওয়া হয়েছে বাড়ি ছাড়ার। প্রতিবাদে সামিল বিজেপির মাইনরিটি মোর্চার জেলার নেতা করণজিৎ সিং। যখন কাউন্সিলর ভোট হয় এই লাভলি রায়ের নেতৃত্বেই এই হীরক রায় আরো জোর জবরদস্তি করে কোয়ার্টারটাতে একদম এই যে দেখুন পাম ফাম বসিয়ে একদম রং চং করে নিজের কোয়ার্টারটি বানিয়ে নিল। এখন দেখুন পরিবর্তনের সরকার এসছে, তো যে ভদ্রলোক এই যে উনি দাঁড়িয়ে আছেন ওনার কোয়ার্টার লিগেলি কাগজপত্র সব নিয়ে এসছেন, সেই উনার লিগেলি কোয়ার্টার উনাকে আমরা ফেরত দিতে চাইছি। তো আমরা আজকে গান্ধীগিরি করলাম মিষ্টির প্যাকেট আর ফুল দিয়ে। এরপর গ্যান্ডাকে বলা হলো, গ্যান্ডা বেরিয়ে চলে গেল। গ্যান্ডাকে বললাম যে গ্যান্ডা তুই কোয়ার্টার 7 দিন টাইম দেওয়া হলো। এরপর 7 দিনে যদি ও না ছাড়ে তাহলে আমাদের যেটা আছে ডিম থেরাপি সেটা আমাদের করতে হবে। আমরা ফুল আর মিষ্টি, গোলাপ ফুল আর মিষ্টি দিয়ে ওনার সাথে করলাম যে ভালোবাসার সম্পর্কটা যেন থাকে, সেই হিসেবে তুমি কোয়ার্টারটা ছেড়ে দাও। এরপর নাহলে ডিম থেরাপি চলবে যদি কোয়ার্টার না ছাড়ে। আমার কাছে এনার কমপ্লেন এসেছিল, এনার দারা সিংজি, এনার নামে এই কোয়ার্টারটা আছে, এই আমাদের পিছনে যে কোয়ার্টারটা এনার নামে আছে। আমার কাছে এসেছিলেন কালকে। ইনি আজকে 2011 থেকে এনার নামে কোয়ার্টার আছে। তো অনেকদিন ধরেই গ্যান্ডা বলে একজন আছে দখল করে এখানে বসেছিল। তো আজকে ওনার কাছে এনারা অনেকদিন ধরে ঘুরেওছেন কি আমার কমসে কম আমার বাড়ি ছেড়ে দিন। এনাকে আগে অনেক টিএমসি সরকার ছিল, আপনি বুঝতেই পারছেন, এরা এদিক ওদিক অনেক ঘুরিয়েছে। এখন যখন পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার এসছে, আমরা এখন ওনার সাথে দাঁড়িয়েছি। আমি চাইছি ওনার ঘরটা ওনার ফেরত দেওয়া যাক। আমরা জাস্টিস চাই ওনার জন্য, ওই জন্য ওনার সাথে আমরা আজকে দাঁড়িয়ে আছি। এক সময় এলাকায় দাপট দেখানো অভিযুক্ত তৃণমূল নেতা হীরক রায় অবশ্য পরিস্থিতি বুঝে এখন অনেকটাই ব্যাকফুটে। তিনি জানান, অভিযোগকারীদের কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তবে আমি ঘর ছেড়ে দেব। কোথায় এর অ্যালোটেড ঘর দখল করে কোথায় আছে? কার নামে অ্যালোট আছে? কার নামে আছে আমি জানি না। আমি অ্যালোটেড ঘর আমাকে পরাগ বিশ্বাস বলে আছে, ওর কাছ থেকে নিয়েছিলাম। আচ্ছা, এখন কি বলছেন এনারা এসে? এরা ঘর ছেড়ে দিতে বলছে। তো কি করবেন আপনি তাহলে? ছেড়ে দেবো, যদি থাকে তাদের নামে থাকে ছেড়ে দেবো। এখন দেখার এই ফুল আর মিষ্টির সৌজন্যেই কি মিলবে বহু বছরের বকেয়া বিচার, নাকি দুর্গাপুরেও হবে ডিম থেরাপি? সময় এর উত্তর দেবে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।